সবাইকে স্বাগত। আজকে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ থেকে প্রফেশনাল সার্টিফিকেট, অরিজিনাল সার্টিফিকেট, ডুপ্লিকেট মার্কশিট, ডুপ্লিকেট সার্টিফিকেট, অন্যান্য ডকুমেন্টস 22খানা ডকুমেন্টসের জন্য আপনাকে 22টা ফিস ধার্য করা হয়েছে বিভিন্ন ধরনের। যেমন আমি এখানে তুলে ধরছি, প্রফেশনাল সার্টিফিকেট জন্য 500 টাকা, আর্জেন্ট যদি নেন 1500 টাকা, অরিজিনাল সার্টিফিকেট জন্য 1000 টাকা এবং আর্জেন্ট যদি নেন তাহলে 3000 টাকা আপনাকে দিতে হবে। মানে সার্টিফিকেট নিলে আপনাকে পয়সা দিতে হবে। এবার জানবো এই ফর্মটা আপনি পাবেন কোথায়। দেখেন, আপনি কমেন্টে লেখেন, কমেন্ট দেখেন এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। কি রয়েছে সেটা একটু আলোচনা করি। দেখেন, প্রথমে একটা কথা বলে রাখি, আপনি ইউনিভার্সিটি গিয়েও ক্যাশ কাউন্টারে টাকা জমা দিতে পারেন বা ড্রাফট কেটেও নিয়ে যেতে পারেন, কিন্তু আমি বলবো আপনাকে ইউনিভার্সিটি যেতেই হবে। অতএব আপনার ক্যাশে গিয়ে ওখানে জমা দেওয়াই সব থেকে বেটার। তারপর দেখেন, এক নম্বরে আপনাকে নাম লিখতে হবে, তারপর বাবার নাম লিখতে হবে, তারপর মাদার্স নেমস লিখতে হবে। 2 নম্বরে অ্যাড্রেস লিখতে হবে, এটা সবাই পারবে। 3 নম্বরে দেখেন, যে কলেজ থেকে পাস করেছেন বা যে ইনস্টিটিউট থেকে পাস করেছেন তার নাম লিখতে হবে। যেমন পাকুয়া কলেজ বললাম, একটা ইটাহার কলেজ বললাম, এরকম যে কলেজ থেকে আপনি পাস করেছেন সেটার নাম লিখে দেবেন। 4 নম্বর, নেম অফ এক্সামিনেশন ফর হুইচ অফ ডকুমেন্টস ইজ অ্যাপ্লাইড ফর। দেখেন, লাস্টে আপনার মার্কশিটে দেখেন 4th সেমিস্টার, যারা এমএ পাস করেছে 4th সেমিস্টার, তো লাস্টে দেখবেন 4th সেমিস্টার লেখা আছে পিজি জিওগ্রাফি কোর্স, এইরকম মার্কশিটের উপরে লেখা রয়েছে, সেটা আপনি লিখে দেন। যে ইয়ারে পাস করেছেন সেটা লিখে দেন বিতে, সিতে লিখে দেন সেমিস্টার, লাস্ট সেমিস্টার লিখে দেন, ডিতে লিখবেন রোল এবং নম্বরটা লিখে দেন। ইন কেস অফ পিএনসি, দেখেন পিএনসি মানে আপনি ফেল করেছেন বা কোনো কারণে ড্রপ আউট দিয়েছেন, তাহলে সেই কলমটা তারাই ফিল আপ করবে এবং সেমিস্টার ক্লিয়ারিং মেনশন সেমিস্টার অ্যান্ড পার্ট, এখানে কিন্তু সেটা ক্লিয়ারভাবে আপনাকে উল্লেখ করতে হবে। গৌড়বঙ্গ ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নম্বর, দেখেন রেজিস্ট্রেশন নম্বর আপনাকে 5 নম্বর কলমে আপনাকে এখানে দিতে হবে। রেজিস্ট্রেশন নম্বরটা লিখবেন এবং যে রেজিস্ট্রেশনটা যে সার্টিফিকেটটা রয়েছে সেটা 1 কপি আপনাকে জেরক্স করতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড করতে হবে। 6 নম্বর কলমে লেখা রয়েছে, যদি মার্কশিট, অ্যাডমিট কার্ড বা অন্যান্য ডকুমেন্টস হারিয়ে যায় তাহলে আপনাকে কারণ দিতে হবে, প্রপার কারণ দিতে হবে। তারপর নিচে দেখেন সিগনেচার করতে হবে। এই সিগনেচারটা কার? কলেজের সিগনেচার করতে হবে। প্রিন্সিপালের কাছে যাবেন এবং এই ফর্মটা ফিল আপ করে নিয়ে যাবেন। প্রিন্সিপাল সমস্ত কিছু ভেরিফাই করে এখানে সিগনেচার করে দেবে, পাশে আপনি সিগনেচার করবেন। তারপর এখানে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস বলছি আপনাকে। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, দেখেন অনেকের হারায়নি, নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তাহলে আপনাকে সেই ডকুমেন্টসটা নিয়ে যেতে হবে। যে ছিঁড়ে গেছে সেই ডকুমেন্টসটা আপনি বা নষ্ট হয়ে গেছে সেই ডকুমেন্টসটাও আপনাকে নিয়ে যেতে হবে এবং ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। যদি ডকুমেন্টস হারিয়ে যায় তাহলে আপনাকে জেনারেল একটা ডায়েরি করতে হবে, অরিজিনাল জেনারেল ডায়েরি আপনাকে নিয়ে যেতে হবে এবং ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। অন্যান্য ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করতে হবে, রেজিস্ট্রেশনটা অ্যাটাচ করবেন, অ্যাডমিট কার্ড অ্যাটাচ করবেন, মার্কশিট অ্যাটাচ করবেন, সার্টিফিকেটের জন্য সমস্ত কিছু অ্যাটাচ করবেন। এবং এখানে উল্লেখ করা হয়েছে ডুপ্লিকেট জিনিস কিন্তু একবারই দেওয়া হবে, মানে আপনি মার্কশিট হারিয়ে গেছে আবার চাইবেন সেখানে কিন্তু হবে না, একবারই আপনাকে দিবে। তো নিচে আমি মূল বিষয়বস্তুগুলো তুলে ধরলাম, নিচে আপনি একটু ভালো করে পড়ে নেন। এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি, অ্যাডমিট কার্ড কারো যদি ডুপ্লিকেট দরকার হয় তাহলে আপনাকে 2 কপি ছবি কলেজ থেকে সিগনেচার করে অ্যাটেস্টেড করে আপনাকে ইউনিভার্সিটি নিয়ে যেতে হবে। ইউনিভার্সিটি গেলে আপনি ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড পাবেন। এবং নিচে আপনি একটু ভালো করে পড়ে নেন বিষয়বস্তুগুলো কি কি রয়েছে। কারোর যদি এই ফর্মটা দরকার হয় তাহলে কমেন্ট করুন, আমি অতি দ্রুত এই কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং আপনার কাছে এই ফর্মটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কারো যদি ফর্ম ফিল আপের অসুবিধা হয় এবং কারো কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।